নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের এক বিশেষ অনুষ্ঠান, বিশেষ করে রমজানুল মোবারকে আমাদের সকল শ্রোতা এবং দর্শকদের জন্য একটা উপহার। এই অনুষ্ঠানে মাহে রমজানের বিভিন্ন বিষয়, ইসলামের বিভিন্ন দর্শন নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে সে একটা সুযোগ নিয়ে আমরা এখানে দুজন মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি। তারা সাদকাতুল ফিতর নিয়ে আলোচনা করবেন। রমজান শেষে ঈদের আগে বা ঈদের আনন্দে সাদকাতুল ফিতর একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা ওয়াজিব অংশ, অবশ্যই দিতে হয়, দান করতে হয়। সাদকা দেওয়া বা দান, এটা ওয়াজিব কেন? হ্যাঁ, কোনো সাদকা ফরজ, কোনো সাদকা ওয়াজিব, কোনো সাদকা সুন্নাত, এটা কিন্তু ওয়াজিব। সেই হিসেবে আমাদেরকে এটার গুরুত্ব অনুধাবন করা দরকার। আর এই জন্যই আজকে প্রাজ্ঞজনদের এখানে আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছেন হজরত মাওলানা ইসমাইল কাসেমি সাহেব, বন্দর পূর্ব জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব। সর্বশেষজন হচ্ছেন হজরত মাওলানা আবুল্লাইস মোহাম্মদ আজিজুল মান্নান, হজরত ইয়াসিন আউলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক। দুজনকে স্বাগত জানাচ্ছি। পরিচিতি পর্বের পরে আমরা কোরআন তিলাওয়াতে যাব। প্রথমে শুনব কোরআন শরীফ থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم.
يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আসুন এবার আলোচনায় আসি। হুজুর, আমরা আজকে সংক্ষিপ্ত সময় জানতে চাইব সাদকাতুল ফিতর যেটা আমরা বলি, আসলে এটার ব্যাখ্যাটা কি, এটা কী জিনিস সাদকাতুল ফিতর? সাদকাতুল ফিতর শব্দের অর্থ হলো ভঙ্গকারী। তার পবিত্র মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি উপহার, বিশেষ উপহার গরিবদের জন্য সাদকা। এই সাদকাকে মানুষ, ধনী ব্যক্তিরা গরিবদের ভিতরে বিতরণ করবে বলে সাদকাতুল ফিতর হিসাবে তাকে আখ্যায়িত করা হয়েছে। এই সাদকাতুল ফিতর আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি মেহেরবানি গরিবদের জন্য, আর গরিবেরা ধনীদের পক্ষ থেকে এই সাদকা গ্রহণ করে থাকেন। তো সেই হিসাবে যাদের উপরে আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানকে ওয়াজিব করে দিয়েছে, ফরজ করে দিয়েছেন, এই পবিত্র মাহে রমজানকে পরিশুদ্ধ করার জন্য মূলত এই সাদকায়ে ফিতর দান করা হয়। যেমন নামাজের ভিতরে সহসেজদা দিতে হয়, নামাজকে সম্পূর্ণ করার জন্য কোনো যদি বিচ্যুতি ঘটে, পবিত্র মাহে রমজানে এই সাদকাতুল ফিতর পবিত্র এই রমজানকে পরিশুদ্ধ করার জন্য বিশেষ একটি হাতিয়ার বলা যেতে পারে। তো সেই হিসাবে এই সাদকা ধনী ব্যক্তিরা গরিবদেরকে দিবে। সেই হিসাবে যাদের উপরে আল্লাহ তাআলা রমজান মাসে নয়, সারা বৎসরেই জাকাত ফরজ করেছেন, জাকাতের যে পরিমাণ মাল সম্পদ কারো কাছে থাকে, নেশা পরিমাণ মাল থাকে, ওই ব্যক্তির উপরে জাকাতুল ফিতরা ঈদের দিনের জন্য শুধু ফরজ। আর বিশেষ করে শবে সাদেক থেকে এই কার্যক্রম শুরু হয়। বলা যেতে পারে একটা মানব সন্তান যদি শবে সাদেকের সময় জন্মগ্রহণ করে, সেই জন্মগ্রহণের করার সাথে সাথে তার পক্ষ থেকে এই ফেরস্তা আদায় করতে হয়। এটা হলো ইসলামের বিধান। এমনকি যদি নিজের আয়ত্তে কোনো চাকর বাকর থাকে, সে যদি গরিব হয়, তার পক্ষ থেকেও আদায় করার জন্য বিধান রয়েছে। তো এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সাদকাতুল ফিতর প্রকৃতপক্ষে একটা সম্মতা রক্ষা করা,
ঈদের দিনের আনন্দ উপভোগ করার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় ধনীরা স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করে, কিন্তু গরিবেরা সেটা উদযাপন করতে পারে না। আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ মেহেরবানি, ধনীদের সাথে যেন একাকার হয়ে তারা এই ঈদের আনন্দ উপভোগ করতে পারে, এই জন্যই এই সাদকাতুল ফিতরের গুরুত্বপূর্ণ বিষয়টি। তো এই জন্য এখানে আরও একটি বিধান রয়েছে যে সাদকাতুল ফিতর ঈদের আগেই কী করতে হবে, আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমান আদাহা কাবলা বাদা সালাতে ওয়া হুয়া সাদাকাতুন মিনাস সাদাকা, অর্থাৎ সাধারণ সাদাকায় পরিণত হয়ে যাবে, ওইটা আর ফিতরা হিসেবে আদায় হবে না। এই জন্য সাদকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন এটা ওই নামাজের আগে আগে আমরা আদায় করি। তো সেই বিষয়টা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে আদায় করতে হবে, চেষ্টা করতে হবে, লক্ষ্য রাখতে হবে। আর বিশেষ করে লক্ষ্য রাখতে হবে এই জন্য, যেহেতু আমি একটা দান করতেছি, দানটা যদি আল্লাহর দরবারে কবুল না হয় তাহলে এটা দান করা আর না করার সমান। এই জন্য সাদকাতুল ফিতর আমাদের ঈদের আগেই আমরা কী করব, আদায় করব, যাতে করে আমার এই সদকাটা মকবুল হয় আল্লাহর দরবারে। আমরা জানতে চাইব যে মাসারিফুস সাদকা, যে মানে মানুষ তো সাদকা দিতে চায়, অনেক সময় বুঝে না যে কাকে দিবে। অনেক মানুষ আছে সারা বছর দান সাদকায় করে না, কিন্তু ওয়াজিব সাদকা মনে করে দিতেই চায়, কিন্তু কাকে দিবে সেটা বুঝে না। কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে কারা এই সাদকা খাওয়ার যোগ্য। সুতরাং আমরা আপনার কাছ থেকে সেটা জানতে চাইব। আমাকে যে বিষয়টি বলেছেন মাসারিফুস সাদাকা, আসলে মাসারিফুস সাদাকাতে স্পষ্টই আছে কোরআনে কারিমে। আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে এটা মাসারিফুস সাদাকা, যেটি সেটা মাসারিফুস যাকাত হিসেবে আমরা আদায় চালিয়ে যাচ্ছি। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকা শব্দ মতলক করেছেন, তা আমরা সেটাকে ফরজ সাদকা হিসেবে যাকাতের দিকে চালিয়ে দিই। পাশাপাশি আইম্মায়ে কেরাম একমত হয়েছেন এই ব্যাপারে, মাসারিফুস সাদাকা যেই ক্ষেত্রে যাকাতের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক মাসারিফুস সাদকাতুল ফিতর একই। তবে এই ক্ষেত্রে শুধুমাত্র ইমাম মালিক রহমতুল্লাহি আলাই তিনি দ্বিমত পোষণ করেছেন, বলেছেন যে মাসারিফুস সাদাকা সাদকাতুল ফিতর যেটি আছে সেটি শুধু মিসকিন এবং ফকিররাই পাবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাই, আপনি আপনার সন্তানকে আপনি যাকাত দিতে পারবেন না, কিন্তু মাসারিফুস সাদকা যেটা সাদকাতুল ফিতরের বিষয় আছে সেটি আপনার সন্তানের ঘর আছে, বাড়ি আছে, সব আছে, এত সত্ত্বেও আপনি কি দিতে পারবেন, এই সাদকাতুল ফিতর আপনি দিতে পারবেন। এবার আসি আমরা মাসারিফুস সাদাকা, এটা কোরআনে কারীম স্পষ্টত আল্লাহ পাক বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এখানে 8 শ্রেণীর কথা বলা হয়েছে। সব শ্রেণী এখানে আমরা বিদ্যমান পাচ্ছি না, যাদেরকে আমরা পাবো তাদেরকে আমরা যাকাত দেবো। এটি হচ্ছে ইবনে তাইমিয়া এবং ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির মাসলাক বলেছেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির মাসলাক, তিনি বলেন যে যাকে পাবো তাকেই দেব। আমরা এই 8 শ্রেণীর কথা বললেও কিন্তু আমরা যাকে পাবো তাকে দেব। সুতরাং আমরা আমাদের সমাজে এলিট শ্রেণী যারা আছে, এলিট শ্রেণী তাদেরকে অ্যানালাইসিস করতে হবে যে এই সদকাগুলো পাওয়ার যোগ্য কারা। আমরা যদি ভান ধরে থাকি তাহলে তো সেটা আসলে যোগ্য না। আমাদেরকে বিতর্কতভাবে আমাদেরকে যাচাই করে দেখতে হবে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এটা আসলে ফকির কিনা, ওয়াল মাসাকিন মিসকিন কিনা, ওয়াবনিস সাবিল, এটা ওয়াবনিস সাবিল কিনা, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এখন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুমের বিষয়ে যদি আমরা যাই, এখন কাকে আমরা সেটি দেব? কি ধর্মের বিষয়ে এনকারেজ করার জন্য? এখন কাকে আমরা ধর্মের বিষয়ে এনকারেজ করব? সেই বিষয়টাতে যদি আমরা যাই, যদি কেউ নও মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাকে আমরা সাদকাতুল ফিতর দিতে পারি। সে আরও বেশি পরিমাণ ভবিষ্যতে যেন তার পক্ষ থেকেও সে সাদকাতুল ফিতর কি করতে পারে, আদায় করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর একটি ব্যবস্থাপনা রেখেছেন। মাহে রমজানের শেষে ঈদ উল ফিতরে আমার আগের যে বক্তব্য যিনি প্রদান করেছেন, মাহে রমজানের এই রোজার মূলতই ফিতরা, এই ফিতরাগুলো হচ্ছে মাহে রমজানের রোজারই ফিতরা, মাহে রমজানের রোজারই সাদকা। এই রোজারের সাদকাগুলো এটা হাদিসে পাকেও আসছেন অনেকভাবেই। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস দেখতে পাই, যাকাতুল ফিতর তুহরাতুন লিস-সাইম, যে যারা রোজাদার আছে, রোজাদারের রোজার পবিত্রতার জন্য মূলত এই সাদকাগুলো করে থাকেন। এই 8 শ্রেণীর মানুষই মূলত এই সাদকাগুলো পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 শ্রেণীর যে সমস্ত হকদাররা আছেন তাদের কাছে দেওয়ার তৌফিক নসিব করুন। যারা মুখ কালো করে বসে আছে, যে মহিলা, যে বিধবা,
যে গরিব, যে পঙ্গু, যে বিকলাঙ্গ, তার হাতে ধরে দেওয়া, এটা হলো যে আফজল কাজ। সুন্দর বলেছেন হুজুর। আপনি যদি আর এর সাথে কিছু যোগ করতে চান করতে পারবেন। তো এখানে লিল ফুকারা ওয়াল মাসাকিন আর একটা গারিমিনা, যারা ঋণগ্রস্ত, ঋণ এদেরকে দেওয়া যেতে পারে বিশেষ করে। আর বাকি যে 5টা রয়েছে ওগুলা বিশেষ করে জাকাতের জন্য বিশেষ প্রযোজ্য, জাকাতের ক্ষেত্রে। যেমন মুসাফির, যেমন ইবনে সাবিল, আল্লাহর পথে জিহাদের জন্য, এগুলা ফেতরা থেকে দেওয়া। এটা মানে মোটামুটিভাবে এটা গরিবদের বিশেষ করে হক। সেক্ষেত্রে এই মুআল্লাফাতে কুলুব এটা হইতে পারে। আর লিল ফুকারাই ওয়াল মাসাকিন আর গারিমিনা, এই 4টা বিষয় এখানে আনা যাইতে পারে ফেতরার সাথে। এটা হলে ভালো হয় আর কি আমার ঠিক মতে। আছে, ভালোই বলেছেন। আসলে ভালো মন্দের বিষয়ে আমাদেরকে ইজতিহাদে চলে যেতে হবে। জি এটা ইমামদের জায়গায় যেতে হবে যে আমাদের কারা বা আফজল বলেছেন। এটা জি আমরা এখানে বসে বলতে পারবো না যে 3টা হলে ভালো হয়, এটা হলে ভালো হয়, বলা যাচ্ছে না। এটা আসলে যেটাই খাত, ওই খাতেই আমরা দান করব এবং যারাই পায় তারাই পাবে। আর মুআল্লাফাতুল কুলুবুহুম মানে এটা নয় যে মানে যারা মুসলমান না, যারা মুসলমান হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এখানে এটা হলো একটা তারজি দেওয়া যে মানে হ্যাঁ এদের দিকে একটু খেয়াল রাখা দরকার। ঠিক আছে, যাই হোক, আপনার অসংখ্য ধন্যবাদ। আমরা আসছি এখন আবার হযরত মাওলানা আবুল্লাহ সাহেবের কাছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সাদকাতুল ফিতর তো আসলে মাত্র খুব কম টাকা পয়সা, কোনো জাকাতের মতো বিশাল বিষয় নয়। এরপরেও কি রহস্য এখানে লুকিয়ে আছে, এটার উপর এত তাকিদ কেন? এটা ফকির যারা আছে তাদেরকে সেই দিনটার জন্য অন্তত তারা সলভেন্ট থাকে, এটা একটা হতে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সেই দিন তাদের ভিক্ষাবৃত্তি আর থাকবে না। 3 নম্বরে যদি আমরা দেখতে যাই, তাদের রিজিকের মধ্যে সেই দিন একটু ওয়াসাআত থাকবে। যেদিন আমরা আনন্দ উদযাপন করব সেদিন তারা আর চেহারা কালো করে তারা থাকবে না, তাদের রিজিকের মধ্যে একটু ওয়াসাআত থাকবে। আর পাশাপাশি যে দিনটাতে আমরা আনন্দ করব, ধনী গরিব সবাই মিলেমিশে আনন্দ করব, সেই আনন্দের মধ্যে তাদেরকে সামিল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করেছেন। 4র্থ নম্বর, এটা যদি আমরা দেখতে চাই তাহলে এটা আমরা শুকরিয়া আদায় করছি। যারা ধনী আছি তারা আমরা আল্লাহ পাক যে আমাদেরকে ধন দেওয়ার পরেও আমরা রোজা রাখার তৌফিক দিয়েছেন, সেই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সেই কারণে গুরুত্ব হতে পারে। আরেকটা যদি আমি 5ম নম্বর বিষয়ে যদি আমরা জানতে যাই, এটা আমরা সম্পদের জাকাত দিয়ে থাকি, এটা হচ্ছে জাকাত। সম্পদ থেকে যে সদকা দিই সেটা হচ্ছে জাকাত। আমরা শারীরিক যে সদকাটা দিয়ে থাকি সেটা হচ্ছে সদকাতুল ফিতর। আমরা রোজা রাখছি, শরীরে সদকা দিচ্ছি সেদিন। আরেকটা বিষয় হতে পারে যে আমরা হজের সময় আমরা হজ করি, হজ করার পরে হজের পরে গিয়ে একটা দমের শুকর আদায় করছি, এটাও ইবাদত, এটা ফরজ। ঠিক আমরা এদিকে রোজা ফরজ আদায় করার পরে আল্লাহ পাক আরেকটি ওয়াজিব আদায় করার সুযোগ করে দিয়েছে, সেটা হচ্ছে সাদকাতুল ফিতর। অনেকগুলো বিষয়কে আমরা জানি। আমার আগের যিনি উপস্থাপনা করেছেন আমাদের কাসিম সাহেব বিজ্ঞ আলেম, উনি যে হাদিসটি উল্লেখ করেছেন যে যাকাতুন মাকবুলাতুন মান আদ্দাহা কাবলাহা, আগে যেটা আদায় করেছে সেটা মকবুল। এটা কবুলিয়তের জন্য আমাদের রোজাটাকে এই ঈদ উল ফিতরের আগে কবুল হওয়ার জন্য মূলত এই সাদকাতুল ফিতর। আল্লাহ অনেকগুলো বিষয় যেহেতু মুহতামিলাত আছে, গুরুত্বটা তার কেউ স্পষ্ট জানে না। নসের আকার আমরা যে মুহতামিলাত দেখতে পাচ্ছি, এটা তু'মাতুল লিল মাসাকিন ওয়াল ফুকারা, যেটা খাদ্য দেয়া, এই গুরুত্বগুলোকে সামনে রেখে ঈদ উল ফিতরকে যথাযথ উদযাপনের জন্য মুসলমানদের এই একটি ব্যবস্থাপনা আল্লাহ পাক করেছেন। এই গুরুত্বগুলোকে সামনে রেখে মূলত সাদকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। শুকরিয়া করা উচিত যে আল্লাহ কত রহমানুর রহিম। ঈদের দিনের প্রতিটি মুহূর্তের আনন্দটাকে আল্লাহ শরীয়তে ঢুকিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যে আমার কিছু বান্দা আনন্দ করবে, লাফালাফি করবে, ঈদ উদযাপন করবে, এই মুহূর্তে একটা বান্দা কেন মুখ কালো করে থাকবে? সে আগে তার কাছে পৌঁছাও, আগে তাকে দাও, সে সলভেন্সি অর্জন করুক। তো এই যে আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে আমাদের রোজা রেখে যেভাবে আল্লাহ পরীক্ষা করছেন, সাদকাতুল ফিতর নিয়ে পরীক্ষা করছেন, ঈদের আনন্দের মধ্যে যেন সবাইকে শরীক করতে পারি সেটা পরীক্ষা করছেন। আসুন আমরা একা কেন জান্নাতে যাব? আমাদের পাবলিক, আমাদের বন্ধু বান্ধব, গরিব দুঃখী সব মানুষকে নিয়ে আমরা যেন সৎ হই, ভালো হই, ইসলামের সেরাতের মধ্যে থাকি এবং এই সেরাত ইনশাআল্লাহ আমাদেরকে পার করাবে সে আশায় আপনাদের কষ্ট দিয়েছি। আপনাদের অনুষ্ঠান আসার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দুই প্রাজ্ঞজনের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনেছি
এবং এগুলো আমল করার মাধ্যমে আমরা আমাদের সামনের সিয়াম এবং সামনের ঈদ উল ফিতর নিশ্চয় পবিত্র করতে পারবো, আমাদের দেহ পবিত্র করতে পারবো, আমাদের রোজাগুলো আল্লাহ তাআলা আসমানে টাঙিয়ে রাখবে না, আল্লাহ কবুল করে নেবে। সেই ফরিয়াদ করে আল্লাহর কাছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।